রতন শোন, রোজা আসতেছে, আজ থেকে সাবানের দাম 10 টাকা বাড়াইবা। কিন্তু মালিক, মানুষ প্রশ্ন করলে? শহর থেকে গাড়ি আসে নাই, মাল কম তাই দাম বেশি, বুঝছো? জি মালিক। রতন, একটা সাবান দাও আর আধা কেজি চিনি দাও। এই নেন ভাই সাবান, চিনি মেপে দিচ্ছি। এই সাবানের দাম কত? নতুন দামে আসছে ভাই, শহর থেকে মাল কম। গত সপ্তাহেও তো কম ছিল, হঠাৎ এমন বাড়ল কেন? মালিক যা বলছেন তাই করছি, আমি তো শুধু চাকরি করি। আজ ছোলা, ডাল, চিনি, তেলের দামও বাড়িয়ে দাও। রোজার বাজার, সবাই কিনবেই। এই সময় লাভ না করলে কবে করব বলো? সুযোগ একবারই আসে। কিন্তু ভাই, গ্রামের মানুষ তো কষ্টে আছে। রোজার মাসে এমন করলে মানুষ কি বলবে? আমার মনটা ঠিক সায় দিচ্ছে না। মন দিয়ে ব্যবসা চলে না রতন। শহর থেকে গাড়ি আসেনি, এই কথা বলবে। বলবে মাল কম তাই দাম বেশি, সবাই বিশ্বাস করবে। মিথ্যা কথা বলতে হবে? রোজার মাসে মিথ্যা বলে লাভ করলে সেটা কি ঠিক হবে? আল্লাহ সব দেখছেন ভাই। তুমি শুধু আমার কথা মতো কাজ করো। দোকান চালাতে হলে একটু কঠিন হতে হয়, লোকসান হলে কিন্তু কেউ এসে আমাদের দেবে না। আমি কাজ করব, কিন্তু ভেতরটা কেমন জানি লাগছে। মানুষ যখন বেশি দামে কিনে কষ্ট পাবে, তখন এই দোকানে দাঁড়িয়ে থাকতে আমার লজ্জা করবে ভাই। ভাই রতন, একটু জিনিস লাগবে। 1 কেজি চিনি, আধা কেজি ডাল, একটু তেল আর ছোলা দেন। ঘরে বাচ্চারা সকাল থেকে কিচ্ছু খায়নি, ভাবছিলাম আজ একটু ভালো করে রান্না করব। এই টাকাটা অনেক কষ্টে জোগাড় করেছি, যতটুকু হয় দেন ভাই, বেশি হলে কম করে দেন, কিন্তু খালি হাতে যেন না ফিরি। দেখি কত হয়। চিনি 140, ডাল 90, তেল 130, ছোলা 100, সব মিলায় 460 টাকা হয় ভাই। আমি নিজের থেকে দাম বাড়াইনি, বাজারেই এমন উঠানামা করছে। আমিও তো মাল আনি বেশি দামে, হিসাব মিলাতে গেলে আমারও কষ্ট হয়, কিন্তু নিয়ম তো মানতেই হয়। 460 টাকা? কি বলেন ভাই? আমার কাছে তো মাত্র 350 টাকা আছে। এই টাকাই ধার করে আনছি, ভাবছিলাম এই টাকায় কোনো মতে চলবে। বাচ্চারা 2 দিন ধরে শুধু লবণ দিয়ে ভাত খাচ্ছে। একটু কম করে দেন ভাই, না হয় চিনি অল্প দেন, তেল অল্প দেন, কিন্তু কিছু একটা ব্যবস্থা করেন। দেখেন রহিম, টাকা কম হলে জিনিসও কম নিতে হবে। বাজারের দাম আমি ঠিক করি না, শহর থেকে মাল আনতে গাড়ি ভাড়া, খরচ সবই তো বাড়ছে। আমরা কি নিজের পকেট থেকে দেব? যার যত টাকা সে তত জিনিস নেবে। ব্যবসা তো আর দান খয়রাত না। আমি বুঝি ভাই, আপনারাও ব্যবসা করেন, কিন্তু গরিব মানুষের কষ্টটা একটু বুঝেন। বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না। থাক, চিনি বাদ দেন, ডালটাও অল্প দেন। একটু তেল আর ছোলা থাকলে আজ কোনোভাবে রান্না করব। আল্লাহ ভরসা, আগামী সপ্তাহে যদি কিছু রোজগার হয় তখন বাকি কিনব। সব আনতে পারছো তো? মেয়েটা সকাল থেকে শুধু এক কথাই বলছে, আম্মু আব্বু এলে জিলাপি আনবে তো, তাই মনটা আশা করে বসে আছে। বাজারের দাম এমন বেড়েছে যে কি বলবো, যত টাকা ছিল সব দিয়েও সবকিছু আনতে পারলাম না। খুব চেষ্টা করেছি, কিন্তু হাতে টাকা কম পড়ে গেল। ও তো ছোট মানুষ, রোজা আসছে বলে একটু মিষ্টি খেতে চেয়েছে শুধু। ওর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি না, বুকটা ফেটে যায়।
আব্বু তুমি এলে? আমার জিলাপি কই? তুমি তো কথা দিছিলা আনবা। আমি কিন্তু সারা দিন অপেক্ষা করছি, দরজার দিকে তাকাইছিলাম বারবার। তুমি আনো নাই কেন আব্বু? আমার খুব মন খারাপ হইছে। মা, আজকে পারলাম না। কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু বাজারে সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। আব্বুকে মাফ করে দিস। তাহলে কাল আনবা তো আব্বু? আমি কিন্তু বেশি চাই না, একটা ছোট্ট হলেই হবে। সত্যি বলছি, আর কিচ্ছু লাগবে না আমার। আমি আম্মুর সাথে অল্প অল্প করে ভাগ করে খাবো। তুমি শুধু কথা রাখবা আব্বু, ঠিক তো? আমি আবার সারাদিন অপেক্ষা করব। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।